আমি রিনা আজকে তোমাদের কাছে চলে এসেছি। জীবনের প্রতিটা মুহূর্তে মেয়েদের কীরকম আর কি কাটে। তা বন্ধুরা, যখন তোমরা ছোট ছিলে তখন তোমরা বাবা মায়ের অধীনে ছিলে। এবার সেখানে বাবা মা অন্যায় করলে বাবা মা বকতো, সেটা একটা আলাদা ব্যাপার। এবারে যখন তুমি একটু বড় হলে তখন তোমরা বাবা মা তোমাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। এবারে তোমরা কি করলে, শ্বশুরবাড়ির অধীনে হয়ে গেলে। শ্বশুরবাড়ির নানা মানে তোমার বকলো, তোমাকে করলো, শ্বশুরবাড়ির মানে ওনাদের কথা মতন তোমাকে চলতে হচ্ছে। এবার যখন তোমরা ধরো একটু বয়স হলো, তখন তোমার ছেলে মেয়ে হলো। ছেলে মেয়ে হওয়ার পরে ছেলেমেয়েরা এখন একটু বড় হয়, তখন তারা চেষ্টা করে বাবা মাকে সব সময় মানে সব কিছুতে মনে করে যে বাবা মাই তাদের কথাটা খুব শুনবে। কিন্তু বাবা মায়ের নিজের ইচ্ছা বলে বা কিছু সেসব কিছু নেই, তাই না? বলো বলো বন্ধুরা, আমি ঠিক বলছি না ভুল বলছি? তখন মনে করে ছেলেমেয়েরা বলে বাবা মাই আমাদের কথা শুনে চলবে। এটা কখনো হতে পারে না বন্ধুরা। তোমরা মেয়ে যখনই হয়েছো, নিজের পায়ে নিজে দাঁড়াও, নিজের মতো নিজে চলো, আর নিজে একা বাঁচতে শেখো। কারোর কথা মতন তুমি চলবে না, বুঝেছো বন্ধুরা? তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটাই করবে। আর তোমার যেটা ভালো মন্দ মনে হবে, এটা ভালো এটা খারাপ করবে না তুমি। যেটা ভালো মনে হবে তুমি সেটাই করবে। কারুর উপরে তো আমাদের জীবন নির্ভর করে না, না? আমাদেরও তো বাঁচার অধিকার আছে, তাই না বন্ধু, বলো? তা ওই জন্য সবসময় নিজের ভালো নিজে বুঝতে শেখো। কারুর ওপরে কেউ কি বললো না বললো সেই ভেবে তুমি নিজের ভবিষ্যৎ গড়বে না। নিজের ভালোটা নিজে বুঝতে শেখো, আর কিভাবে চলবে তুমি কিভাবে তোমার পথ নিজে নির্ণয় করো, কারুর ওপরে না। ওই জন্য মেয়েরা নিজে ইনকাম করো, নিজের ওপরে নিজে বাঁচতে শেখো, নিজের যোগ্যতায় নিজে দাঁড়াতে শেখো। নিজের যদি তুমি 10 টাকা উপার্জন করো না, সেটাই তোমার কাছে অনেক বড়, বুঝেছো বন্ধুরা? ওই জন্য যত সম্ভব পারবে প্রত্যেকটা মেয়েদের বলছি, তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াও, কারোর উপরে নির্ভর করবে না।